আজকে করে দেখাবো দম চিকেন, হেলদি এবং টেস্টি। এই দম চিকেনের জন্যে একটা মশলা করে নেব 1 পিস জাবিত্রি, অল্প একটু দারচিনি, একটা বড় এলাচ, 2টো তেজপাতা, 6টা ছোট এলাচ, 6-7টা লবঙ্গ। এটাকে ড্রাই রোস্ট করে নেব। এই তেজপাতা দুটো সুন্দর ছোট ছোট করে ছিঁড়ে দিলাম। এবারে আমি একটা ভুলে গেছি দিতে, হচ্ছে জায়ফল। তো 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে রোস্ট করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে ওটাকে পরে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে। এবারে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেব 5টা এলাচ, 1/2 চামচ গোলমরিচ, অল্প একটু দারচিনি, 5-6টা লবঙ্গ দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব লাল লাল করতে হবে না। তো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এবার আপনাদের দেখাচ্ছি মাংসটা সুন্দর করে পরিষ্কার করে সম্পূর্ণভাবে জল ঝরিয়ে রেখেছি। এইবারে পেঁয়াজটা দেখুন, ঠিক এই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা। তো আদা বাটা দিলে দেখবেন পেঁয়াজগুলো যেভাবে দেখা যাচ্ছে ঠিক ওভাবে দেখা যাবে না, সুন্দর মিশে যাবে। এবার আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে ঠিক সে সময় 2টো টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে লো ফ্লেমেই নাড়তে হবে, এর থেকে একটা জল বেরোবে। এবার 250 গ্রাম দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে দইটাকে মিশিয়ে দিয়ে দেব হলুদটাকে দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে এর মধ্যে আবার দিয়ে দেব 7-8টা কাঁচা লঙ্কা, 7-8টা শুকনো লঙ্কা আর 10-15 কোয়া রসুন দিয়ে তারপরে দেব 2 চামচ গোটা ধনেটা দিলে খাওয়ার সময় গালে বাঁধলে খুবই সুন্দর একটা গন্ধ আসে। তো এভাবে নেড়ে চেড়ে ঠিক 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। আর যে ভাজা মশলাটা করেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার ওই মশলাটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে আরও 7 থেকে 8 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, ঠিক এভাবেই করবেন, আর না হলে মাংসটা সঠিক রান্না হবে না। তো আপনাদের যদি আমার রান্নাটা দেখে পছন্দ লাগে তাহলে একটা ফলো করে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।